হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব পরিমিতি টাইপ 7 বেলুন অথবা সিলিন্ডার এবং পাইপের ম্যাথ। এর আগের ভিডিওতে আমরা দেখছি যে বেলুন অথবা সিলিন্ডার অথবা পাইপের ম্যাথের বেসিকগুলো আমরা দেখছি। আজকে বিভিন্ন বোর্ডে বারবার আসা ম্যাথগুলো আমরা সলভ করব। 1 নম্বর ম্যাথ, একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 সেমি ও 16 সেমি এবং উচ্চতা 4.5 মিটার। ক নম্বর প্রশ্ন আমরা চাইছি যে 1 সেমি লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপে লোহার ওজন নির্ণয় করো। ফার্স্টে যেহেতু পাইপ দেওয়া দিচ্ছে, ফার্স্টে আমরা এটা পাইপ একটা অঙ্কন করা। চিত্রটা যদি আমরা অঙ্কন করি তাইলে আমরা অঙ্কটা সহজ লাগবো। এটা যদি পাইপ যদি অঙ্কন করি ফার্স্টে, মনে করো একটা পাইপ অঙ্কন করলাম। তারপর কাজ আমরা এখানে দিয়া দিছে, যেহেতু বেস দিয়া দিছে, অবশ্যই আমরা জানি বেসর ব্যাসার্ধ এতটুকু যদি চিন্তা করি, এতটুকু আমরা ভিতরের যেটা আছে ভিতরের ব্যাসার্ধ মানে আর ওয়ানটা কত হইতে পারে? আমরা দিয়া দিছি যে ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে, মানে প্রথমটা ভিতরের আর পরে যেহেতু বাইরে আছে পরেরটা বাইরের। ব্যাস দিয়েছে তাইলে ব্যাসের অর্ধেক আমরা জানি ব্যাসার্ধ, কেন 14 সেন্টিমিটার, এটা ব্যাস যেহেতু তাইলে এর অর্ধেক ব্যাসার্ধ, তাইলে 14 অর্ধেক 7 সেন্টিমিটার। সেম ভাবে যদি বাইরেরটা চিন্তা করি, বাইরের ব্যাসার্ধ এতটুকু, আর2 যদি চিন্তা করি তাইলে এতটুকুর মান কিন্তু, যেহেতু বাইরের ব্যাস দিয়েছে 16 সেন্টিমিটার, তাইলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে 16 অর্ধেক 8 সেন্টিমিটার। তারপর উচ্চতা দিয়া দিছে, উচ্চতা মানে পাইপের উচ্চতা 4.5 মিটার। আচ্ছা, এইগুলা প্রত্যেকটা কিন্তু আমরা মনে রাখতে হইব যে সেন্টিমিটার ম্যাথগুলা সলভ করতে হইব, যেহেতু আমরা এটা মিটার এককে দিয়ে দিচ্ছে যে 4.5 মিটার। মিটার থেকে আমরা যদি সেন্টিমিটার কনভার্ট করি তাহলে 100 দ্বারা গুণ দেওয়া লাগে, এটা মনে রাখতে হইব। আর যদি 4.5 আমরা 100 দ্বারা গুণ দিই তাহলে 450 সেন্টিমিটার। আমরা মনে রাখতে হইব মিটার থেকে সেন্টিমিটারও কনভার্ট হইতে হইলে 100 দ্বারা গুণ। তারপর কাজ, যেহেতু আমরা হইয়া দিছি যে 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম। 1 ঘন সেমি বলতে বুঝার আয়তন, তাইলে এই যে সিলিন্ডার আছে, এই যে পাইপ আছে, পাইপের ক্ষেত্রে আমরা আয়তনটা জানতে হইব। লোহার আয়তন এতটুকু, কিন্তু লোহার অংশ এতটুকু আমরা আয়তনের ক্ষেত্রে বেশি করে দেখছি যে পাইপে লোহার আয়তন B2 মাইনাস B1। এখন B2-র ক্ষেত্রে অবশ্যই বাইরের আয়তন R2 নিব আমরা, তাইলে পাই R2 স্কয়ার H মাইনাস ভিতরের ক্ষেত্রে R1, তাহলে পাই R1 স্কয়ার H। যেখান থেকে কমন যাব পাই আছে, যেখানে H আছে তাহলে Hটা কমন, R2 এর উপরে স্কয়ার মাইনাস R1 এর উপরে স্কয়ার। তাহলে পাইয়ের মানটা আমরা জানি, সবাই মুখস্থ আছে বা ক্যালকুলেটর বসাইতে পারবো। এইচের মান দিয়ে দিছি আমরা 450, তাহলে 450 তারপরে গুণ আর2 মানের ক্ষেত্রে 8 সেন্টিমিটার, 8-এর উপরে স্কয়ার মাইনাস আর1-এর ক্ষেত্রে 7-এর উপরে স্কয়ার। তাহলে ওটা ক্যালকুলেটর যদি চাপ দিয়ে আমরা একটা মানটা পাইলি। ফার্স্টে প্রথমে পাই আছে, তাইলে পাই গুণ 450 গুণ ব্র্যাকেট 8 স্কয়ার মাইনাস 7-এর উপরে স্কয়ার, তারপরে ব্র্যাকেট, তারপরে সমান 21205.75। যেহেতু আয়তন তাইলে অবশ্যই সিএম কিউব এককটা হইব। তারপরও কাজ, এতটুকু আমরা আশা করি বুঝছি। তারপর কাজ আমরা এখানে দিয়েছি যে 1 ঘন সেমি লোহার ওজন 7.2, তাইলে লিখব 1 ঘন সেমি
লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে আমরা কত গুণের সিমেন্ট বাইর করতে হইব? অর্থাৎ তাইলে লিখমু 21205.75 ঘন সেমি লোহার ওজন 7.2 এর সাথে ওটা গুণ হইব, তাইলে 7.2 গুণ 212 205.75 গ্রাম। এটা যদি ক্যালকুলেটর আমরা চাপ দিই তাহলে আনসার গুণ 7.2 তারপর সমান 152681403 এত গ্রাম। আমরা যদি চাই যে কেজি এককে কনভার্ট করতাম তাইলে ওটারে 1000 দ্বারা ভাগ দিলে 1000 দ্বারা ভাগ দিলে কেজি এককে কনভার্ট হয়ে যাব। 152681403 ডিভাইডেড 1000 তাহলে কেজি এককে কনভার্ট হয়ে যাব। আনসার ভাগ 1000 তারপর সমান 152.68 কেজি। এরপরের ম্যাথটা যদি আমরা যদি সলভ করি, এটা এতটুকু আশা করি সবাই বুঝছি। তারপরের ম্যাথ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 16 মিটার এবং 12 মিটার। আমরা গ নম্বর প্রশ্ন চাইছে যে আয়তক্ষেত্রটিকে এর বৃহত্তম বাহু বরাবর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। ম্যাথটা যদি আমি প্রথম থেকে যদি আবার পড়ি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 16 মিটার এবং 12 মিটার। গ নম্বর প্রশ্ন চাইছে যে আয়তক্ষেত্রটি এর বৃহত্তম বাহু বরাবর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। আমরা ফার্স্টে একটু বুঝতে হইব যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা বাইর করতে হইব। আবার যদি বৃহত্তম বাহু বরাবর যদি চতুর্দিকে ঘুরাই তাইলে যে ঘনবস্তু উৎপন্ন হইব ওটা সমগ্র তলের ক্ষেত্রফল বাইর করতে হইব। ও দুইটার ক্ষেত্রফল বাইর করে নিলে দুইটার ক্ষেত্রফলের আমরা অনুপাত বাইর করতে পারবো। ফার্স্টে যেহেতু একটা দিয়া দিছে দৈর্ঘ্য আর প্রস্থ আয়তক্ষেত্র, তাই একটা আয়তক্ষেত্র যদি অঙ্কন করি ফার্স্টে, অবশ্যই এটা একটা আয়তক্ষেত্র কারণ বিপরীত বাহুগুলো সমান। তাহলে এইটার ক্ষেত্রে দৈর্ঘ্য মানে বড় যেটা থাকবো ওটা 16 মিটার, প্রস্থ 12 মিটার। এটার ক্ষেত্রফল অবশ্যই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 16 গুণ
12, 16 গুণ 12 192 বর্গমিটার। ওকে, তারপরের কাজ আমরা চাইছি যে বৃহত্তর বাহু বরাবর ঘুরাইতাম। বৃহত্তর বাহু বরাবর যদি ঘুরাই, মনে করো এটা কিন্তু আয়তক্ষেত্র। এটার ক্ষেত্রে অবশ্যই একটা আমার দৈর্ঘ্য, একটা অবশ্যই প্রস্থ। যদি বৃহত্তর বাহু বরাবর ঘুরাই তাহলে বৃহত্তর বাহু কিন্তু একটা একটা বরাবর যদি এদিকে যদি ঘুরাই, এদিকে যদি ঘুরাই আমার এটা কিন্তু ওই যে একটা ব্যাসার্ধ, কারণ ও বরাবর ঘুরে আমি, এটা আমার ব্যাসার্ধ এতটুকু, আর উচ্চতা হয়ে যাব আমার একটা। তাহলে এই জিনিসটা ওরকম হইব যে কোনো বস্তুটা ও যে বৃহত্তম বাহু যেটা আছে এটা অবশ্যই যদি ওদিকে ঘুরাই তাইলে এদিকের ক্ষেত্রে এটা কিন্তু উচ্চতা হয়ে যাব, তাইলে উচ্চতার ক্ষেত্রে হয়ে যাব 16 মিটার। আবার এটার ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ যেটা থাকবো, ব্যাসার্ধ কিন্তু 12 মিটার। 12 বরাবর ঘুরাইব, এতটুকু কিন্তু 12 মিটার, এটা আমার ব্যাসার্ধ আর এর মান, আর এটা কিন্তু এইচ এর মান। ওকে, আমার চাইছে যে ওটার সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এটা কিন্তু যদি ঘুরাই যেতে বৃহত্তম বাহু বরাবর, তাহলে কিন্তু এটা কিন্তু সিলিন্ডার বা পাইপের মতো হয়ে যাব। আর সিলিন্ডার বা পাইপের ক্ষেত্রে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি কিটা, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে লিখমু সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। 2 পাই আর, টুর ক্ষেত্রে 2, আচ্ছা পাইয়ের ক্ষেত্রে আমরা জানি ফিক্সড মান, আরোর ক্ষেত্রে আর মান ব্যাসার্ধ, ব্যাসার্ধর ক্ষেত্রে 12 গুণ আরোর মানটা অবশ্যই ব্যাসার্ধ 12 প্লাস এইচোর মান উচ্চতা 16। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই, 2 গুণ শিফট দিয়ে পাই, 2 গুণ শিফট পাই গুণ তারপরে 12 গুণ ব্রেকেট 12 প্লাস 16 তারপরে সমান 211, 2111.15 বর্গ মিটার। ওকে, এর তারপর কাজ আমরা ক্ষেত্রফলের অনুপাতটা লিখে নিব। একটা ক্ষেত্রফল হতো পাইছি আর একটা ক্ষেত্রফল হতো, তারপরে লিখবো আমরা যে সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পাইছি 2111.15 অনুপাত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত পাইছি আমরা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি আমরা 192। ওকে, তারপর ম্যাথটা যদি আমরা দেখি ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় শেষ। 5 নাম্বার ম্যাথ। অবশ্যই এই সিটগুলা কিন্তু আমি কিন্তু গ্রুপও দিয়ে রাখবো, আর সবাই গ্রুপও কিন্তু আছে এই সিটগুলা।
এই সিটোর ম্যাথগুলো যদি আমরা পারি প্রত্যেকে, তাইলে কিন্তু প্রশ্ন যেরকম করুক না কেন আমরা কিন্তু আনসার করতে পারবো। আমরা গ নাম্বার প্রশ্ন চাইছি যে এ বি সি ডি বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। সরি, এটা খ নাম্বার হইব। তারপরে গ নাম্বার চাইছি আমরা সমগ্র সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব। সমগ্র পৃষ্ঠের নির্ণয় করো। এইটা ম্যাথ যদি সলভ করি ফার্স্টে ক নাম্বার চাইছে যে আমরা যে হয়েছে যে এ বি সি ডি, মানে এ থেকে বি, ও যেটা আছে মানে আয়তর মতো যেটা আছে অটা অটার ক্ষেত্রফল, অথবা বুঝায় যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, অথবা প্রশ্ন গ্রহণ করতে পারে যে বক্রতলের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাইলে বুঝায় যে এ বি যে ডি সি এতটুকুর ক্ষেত্রফল। আচ্ছা, এতটুকুর ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু বেসিকে কিন্তু দিয়া দিছি সূত্রটা। এটাতে কয় যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাইলে লিখমু বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখছি যে 2πr/h, ওটা কিন্তু সূত্র 2πr/h। এখানের ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করতে হইব যে 2πr/h, আর ওর মানটা কিন্তু জানতে হইব। এটা কিন্তু আমরা দেখলাম যে উচ্চতার মানটা আছে, আর এটা যে মান দিয়া দিছে cm কিউব, cm কিউব দ্বারা বোঝার কিন্তু আয়তনের মান। তাহলে আমরা ফার্স্টে কিন্তু ওটা লিখতে পারবো যে আয়তন, যেহেতু আর ওর মান কিন্তু আমরা দরকার, তাহলে আর ওর মান একটা এটা থেকে কিন্তু বাইর করতে হইব আগে। তাহলে ফার্স্টে লিখবো আয়তন, আয়তন ইকুয়াল 2262। আয়তনের ক্ষেত্রে আমরা সূত্র দেখছি যে πr² h ইকুয়াল 262। তারপরও কাজ, যেহেতু আমরা আর ওর মানটা বাইর করতাম, তাহলে এইচ আর পাইটা যে গুণাকার আছে এটা অবশ্যই এসে দিয়ে গেলে ভাগাকারে, আর স্কোয়ারটা এসে দিয়ে গেলে রুট ওভার। তাহলে আর ইকুয়াল স্কোয়ারটা এসে দিয়ে গেলে রুট ওভার, আর একটা এই দুইটা গুণাকারে আছে এসে দিয়ে গেলে ভাগাকারে, তাইলে পাই এইচ আর উপরে থাকবো 2262। আমরা কিন্তু পায়ের মানটা কিন্তু জানি ফিক্সড, পায়ের মান ফিক্সড, আর এইচ এর মানটা এখানে দিয়ে দিলেছি 20। ওটা ক্যালকুলেটরে চাপ দিবি, ফার্স্টে রুট ওভার, তারপরে রুট ওভার মধ্যে ডিভাইডেড উপরে 2262, তারপরে নিচে পাই শিফট দিয়ে পাই চাপ দিবি গুণ এইটার মান 20, তারপরে সমান চাপ দিবি। ওকে, 6.00। আচ্ছা ওকে, তাহলে আমরা 6 কিন্তু লিখতে পারবো ব্যাসার্ধ। ব্যাসার্ধ যদি বাইর করতে পারি তাইলে কিন্তু আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু আমরা বাইর করতে পারবো। তাইলে লিখুন বক্র বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল 2πr/h। 2 গুণ পাই গুণ আর ওর ভ্যালুটা যেটা বার করছে 6 গুণ এইচ এর মান অবশ্যই 20। তারপরে সমানে চাপ দিয়ে যদি একটা 2 গুণ 6 গুণ 6 গুণ 20, তারপরে 753.98। ওকে, তারপরের প্রশ্ন গ নম্বর প্রশ্ন যাতে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কিন্তু সূত্র জানি, সমগ্র পৃষ্ঠের
ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ক্ষেত্রে 2πr ইন্টু r প্লাস এইচ। একটু আগে কিন্তু আমরা বাইর করছি 2 গুণ পাই গুণ আর এর ভ্যালুটা 6 গুণ 6 প্লাস যদি চাপ দিই তাহলে পাইলাম আমরা 2 গুণ 6 দিয়া 5 গুণ 6 তারপরে গুণ 6 প্লাস 20 তারপর সমান 980। ওকে, আমরা কিন্তু এখন কিন্তু এই যে পাইপ, সিলিন্ডার অথবা বেলুন এগুলোর ক্ষেত্রে যেরকম মেথড আমরা কিন্তু পারবো সবাই করতে। ওকে।